ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. আমার পাশে বসে থাকা সম্মানীয় শিক্ষক মণ্ডলী, আমার পাশে বসে থাকা সম্মানীয় চেয়ারম্যান ও আমার সামনে বসে থাকা ছোট বড় তলের ভাই, যিনি আমাদেরকে এই বাৎসরিক আঞ্জুমানে কিছু বলার ও কিছু শোনার তৌফিক ইনায়াত দান করেছেন, এর প্রশংসা করে কখনো শেষ করতে পারা যায় না। তাই সংক্ষিপ্ত ভাষা বলা হয় আলহামদুলিল্লাহ। তারপরে বলে ধর্মের গুরু, কর্মের নেতা, আকাই নান্দাই তাহদারি মাদিনা মুহাম্মদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তি তারাবতী সকালে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি, সেই বিষয় প্রস্তুতি হচ্ছে ইসলাম তরবারিতে নয়, ইসলাম ভ্রাতৃত্বে। একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম শব্দের অর্থ হলো যে শান্তি, শৃঙ্খলা ও মানবিকতা। এবং কিছু মানুষ একটা মিথ্যা প্রবাদ রচনা করেছে, সেটি হলো ইসলাম নাকি তরবারিতে কায়েম হয়েছে। এটি একবারে সম্পূর্ণ বানোয়াট, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, আফা আনতা তাকাররাহুন নাস হাত্তা ইয়াকুনা মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে তুমি রাসূল, তুমি মানুষের কাছে দিন প্রচারে তুমি দাওয়াত দাও। ওইরূপ দাওয়াত দিও না যে লা তাকরাহু, তুমি ওইরূপ দাওয়াত দিও না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। লা তাকরাহু ফিদ্দীন, দিনের মধ্যে কাউকে জোর জবরদস্তি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তাদের জন্য তাদের দিন প্রযোজ্য এবং আমাদের জন্য আমাদের দিন প্রযোজ্য। এবং তুমি দিনের মধ্যে কাউকে জোর জবরদস্তি করো না। লাস্তা আলাইহিম বিমুসাইদিন, তোমাকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি, তোমাকে দারোগা হিসেবে প্রেরণ করিনি, তোমাকে আমি মানুষের কাছে প্রেরণ করেছি তোমাকে মানুষের মনোরঞ্জন করার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আমি তোমাকে মানুষের কাছে প্রেরণ করেছি উত্তম চরিত্র হিসাবে এবং মানুষের মনোরঞ্জন করার জন্য এবং নম্র ভদ্র আদর্শ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। মানুষের কাছে আমি তোমাকে প্রেরণ করেছি নম্র ভদ্রতা দেখিয়ে ইসলামের দিকে মানুষকে আহ্বান করার জন্য। সম্মানীয় উপস্থিতি, আয়াত থেকে বোঝা যায় যে ইসলাম দরবারে জোরে কায়েম হয়নি, ইসলাম ভ্রাতৃত্ব জোরে কায়েম হয়েছে। ইসলাম যদি দরবারে জোরে কায়েম হতো, তাহলে মানুষ এই ভারতবর্ষে আজ মুসলমান এত লাঞ্ছিত হতো না। যদি ইসলাম দরবারে যদি কায়েম হতো, তাহলে ভারতবর্ষে আজ এত মুসলমান লাঞ্ছিত হতো না, সমাজের পক্ষে সব থেকে নিচু জাতি হতো না। এই ভারতবর্ষে হিন্দুর মন্দিরগুলোকে ভেঙে চুর চিহ্ন করে দিতে পারতেন এবং তিনি ইচ্ছা করলে ইহুদিদের গির্জাগুলোকে ভেঙে চুর চিহ্ন করে দিতে পারতেন। তিনি তা না করে তাদের মতো তাদেরকে বাঁচতে দিয়েছেন এবং আমাদের মতো আমাদেরকে বাঁচতে দিয়েছেন। এরকম এরকম দিনের মধ্যে তাদের মতো তাদেরকে বাঁচতে দিয়েছেন এবং আমাদের মতো আমাদেরকে বাঁচতে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম ধর্মে কোনো জোর জবরদস্তি নাই এবং ইসলাম ধর্মে কাউকে তরবারি দ্বারা কায়েম হয়নি। এখানে উদারতা, ভালোবাসা দ্বারা কায়েম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি একটা ঘটনা বলি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে বিশ্রাম করেছিলেন। এমত অবস্থায় তিনি তরবারি দিয়ে গাছ করেছিল এবং এমত অবস্থায় একজন কাফের ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মাইয়ামনাকা মিন্নি, তিনার গলাতে তরবারি ধরে বলছেন মাইয়ামনাকা মিন্নি, এবার আপনাকে কে বাঁচাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এবার আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাবে। তখন এই কথা বলার সাথে সাথে তার কাফের ব্যক্তির হাত থেকে তরবারি পড়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি তুলে নিয়ে সেই কাফের ব্যক্তি, সেই ইহুদি ব্যক্তির গলাতে ধরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাইয়ামনাকা মিন্নি, এবার আপনাকে কে বাঁচাবে? তখন সেই কাফের ব্যক্তি, সেই মুনাফিক ব্যক্তি, তিনি তখন বলছেন যে আপনি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি শাহাদাত পাঠ করো। তখন তিনি বললেন আমাকে শাহাদাত পাঠ করতে বলেন না, আমি পাঠ করবো না, আমাকে ছেড়ে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সোনার মতো ছেড়ে দিল। এখানে ইচ্ছা করলে তিনি ভয় দেখিয়ে ইসলামের দিকে আহ্বান করতে পারতেন, তিনি ভয় দেখিয়ে কালেমা পড়াতে পারতেন, তিনি না করে তাকে সোনার মতো ছেড়ে দেন। এখান থেকে বোঝা যায় যে ইসলাম তরবারি দ্বারা কায়েম হয়নি, ইসলাম ভ্রাতৃত্ব দ্বারা কায়েম হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো একটি পয়েন্ট দেখাই। একজন কাফের ব্যক্তি, একজন ইহুদি ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণেরা মসজিদে সালাত কায়েম করেছিলেন। এমত অবস্থায় একজন কাফের, একজন ইহুদি ব্যক্তি যে মসজিদে পেশাব করে গেল এবং সাহাবীগণেরা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চাইলেন আপনি হুকুম দেন এই ব্যক্তিকে মারধর করবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা থেমে যাও এবং ওই কাফের ব্যক্তি এবং ওই ইহুদি ব্যক্তির জায়গায় তোমরা বেরিয়ে যাও এবং ওই কাফের ব্যক্তি
এবং ওই ইহুদি ব্যক্তি জায়গা ধুয়ে দিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ থেকে সেই কাফের ব্যক্তি সেই ইহুদি ব্যক্তি পরবর্তী কালে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সম্মানীয় উপস্থিতি, এখান থেকে বোঝা যায় যে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম উদারতা ও ভালোবাসা দ্বারা কাজ আছে। সম্মানীয় উপস্থিতি, আপনাকে আমি আরো একটি পয়েন্ট দেখাই দেখুন, আপনি যদি এখন মনে মনে ভাবেন যে ইসলাম ধর্ম তরবারি দ্বারা কাজ হয়নি, তো যুদ্ধ হলে কিভাবে? ইসলামে এমন একটি যুদ্ধ দেখাতে পারবেন না যে প্রতিশোধমূলক যুদ্ধ করেছে। ইসলামের প্রত্যেকটি যুদ্ধ আত্মরক্ষামূলক যুদ্ধ করেছে। সম্মানীয় উপস্থিতি, আপনারা যদি কেউ হত্যা করতে আসে, আপনি কি রুখবেন না? আপনি অবশ্যই রুখবেন। তাহলে প্রত্যেকটি যুদ্ধ ছিল আত্মরক্ষামূলক। সম্মানিত উপস্থিতি, পরশে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে বেঁচে থাকার তৌফিক ইনায়াত দান করুন। যে একটি সমাজের মধ্যে একটি প্রধান একটা কথা চলছে যে ইসলাম থেকে তরবারি কায়েম হয়েছে, এই কথা থেকে যেন আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি আসসালাম।